আপনি আমি প্রত্যেকেই আপনার আমার বিবেককে প্রশ্ন করব যে আমাদের ভিতরে গুণ আছে কি, গুণ আছে কিনা। নির্ঘাত আপনার আমার বিবেক সাক্ষী দিবে, হ্যাঁ তোর ভিতরে অনেক গুণ আছে, তোর ভিতরে অনেক গুণ আছে। তুই না টাকাওয়ালা, তুই না বাড়িওয়ালা, তুই না ক্ষমতাওয়ালা, তুই না গাড়িওয়ালা, তুই না সুস্থ, তুই না জ্ঞানী, তুই না আলেম, তুই না নামাজি, তুই না হাজি, তুই না গাজী, তুই না যোদ্ধা, তুই না হুমরা, তুই না ইত্যাদি ইত্যাদি। তোর ভিতরে অনেক গুণ নির্ঘাত প্রত্যেকের বিবেক সাক্ষী। এবার আবার বিবেককে প্রশ্ন করে, তোর ভিতরে যে এত গুণ, এই সব গুণের প্রশংসার দাবি তুই নাকি আল্লাহ? যদি আপনার আমার বিবেক সাক্ষী দেয়, যদি নাকি ওর ভিতরে অনেক গুণ আছে, এই সব গুণের প্রশংসার দাবি তুই না, সব গুণ তোর ভিতরে দান করছেন তিনি হলেন আল্লাহ। কাজেই সব গুণের জন্য প্রশংসা পায় একজন, তিনি কে? আল্লাহ। বুঝতে হবে আপনার আমার ভিতরে অহংকারী নেই। আর যদি বলে না আমি বড় আলেম, মানুষ আমার প্রশংসা করবে, আমি টাকাওয়ালা, মানুষ আমার পিছনে পিছনে দৌড়াবে, আমি ক্ষমতাওয়ালা, মানুষ আমার পিছনে লাইনে দাঁড়াবে, আমি এই আমি সেই, আমি প্রশংসার দাবিদার, যদি এমন হয় তাহলে বোঝা যাবে আমাদের ভিতরে কি আছে। বুঝতে চান মনে হয় আমাদের ভিতরে কি আছে? অহংকারী আছে। তো কাজেই দিল গুণাবলীর সাক্ষী দেওয়া এটা দোষ না, কিন্তু এই গুণাবলীর কারণে অহংকার নিয়ে আসা এটা হলো দোষ। টাকাওয়ালা হওয়া দোষের না, ক্ষমতাওয়ালা হওয়া দোষের না, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, নেতাগিরি পাওয়া, চেয়ারের মালিক হওয়া, ক্ষমতার মসনদে যাওয়া, এগুলো দোষের না। কিন্তু এগুলার মুখে পড়িয়া, চেয়ার পাইয়া, ক্ষমতা পাইয়া, টাকা পাইয়া, গাড়ি গাড়িয়া, বাড়ি পাইয়া, এগুলা নিয়ে অহংকারী করে এটা হলো দোষের। এগুলা নিয়ে অহংকারী করে এটা কি দোষের। যদি এগুলার কারণে অহংকার আপনার আমার ভিতরে আসে, নামবিকতা যদি আপনার আমার ভিতরে আসে, মনে রাখবেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে ইতিহাস সাক্ষী, পৃথিবীতে কোনো দাম্ভিক, কোনো অহংকারী পৃথিবীতে থাকতেই পারে নাই। যদি আপনার আমার ভিতরেও এই অহংকারী আর দাম্ভিকতা আসে, আপনাকে আমাকেও পৃথিবী থেকে নিঃশেষ করে দিবেন আল্লাহ, চূর্ণ বিচূর্ণ করে দিবেন আল্লাহ। এই জন্য ভাই বুজুর্গ, কোন গুণের কারণে অহংকারী করা যাবে না। এই গুণ আপনারা আমার দয়া করে মায়া করে দান করছেন কে? বলেন তো দেখি। আজকে আপনার আমার চোখে যারা বৃদ্ধ, এক সময় তারা যুবক ছিল না? এক সময় তারা যুবক ছিল না? ছিল। আজকে যে মুরব্বী বাবাটা লাঠি ছাড়া হাঁটতে পারে না, এক সময় তার হাতের বড়শিতে অনেক ওজন ছিল, অনেক ওজন ছিল। সেও তো আপনার আমার মতো যুবক ছিল, তার চেহারাটাও তো অনেক সুন্দর ছিল, তারও তো একটা সোনালী অতীত ছিল না? কিন্তু এই যে আজকে তার এই অবস্থা, যৌবন আল্লাহ কেড়ে নিয়েছেন, যৌবন দিয়েছিলেন গিফট হিসাবে, আজকে তার কাছে দেয়া আল্লাহর গিফট যৌবন নাই। আজকে আপনার আমার কাছে যৌবন আছে, চেহারা সুন্দর, কত ক্ষমতা, কত টাকা, অনেক শক্তি, অনেক পাওয়ার, এই সবগুলা কে দিয়েছেন? কে দিয়েছেন? সামনে এমন একটা দিন আসতেছে, সামনে এমন একটা দিন আসতেছে যখন আপনার আমার কাছে টাকা থাকবে না, যখন আপনার আমার কাছে কোনো ক্ষমতা থাকবে না, যখন আপনার আমার কাছে চেহারা সুন্দর থাকবে না, যখন আপনার আমার কাছে যৌবন থাকবে না, আপনি আমিও ওই বুড়া বাবার মতো, ওই বুড়া দাদার মতো লাঠি নিয়েও চলতে পারবো না, বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো। এমন একটা সময় আপনার আমার সামনে আসতেছে না? তো কাজেই এই যে প্রত্যেকের সোনালী যে অতীত, প্রত্যেকের সোনালী যে নিয়ামত, এই সবগুলা নিয়ামত আমাদেরকে দান করছেন কে? তো প্রশংসা পাইতে হয় একজন, পাবে তিনি কে? আল্লাহ প্রশংসা পায়। আপনার আমার ভিতরে যদি না, আমি টাকাওয়ালা, মানুষ আমার একটু প্রশংসা করুক, আমি ক্ষমতাওয়ালা, আমার একটু প্রশংসা করুক না, আমি বড় আলেম, আমার নামে কিছুক্ষণ প্রশংসা করুক না, আমি ইমাম সাহেব, আমার নামে কিছুক্ষণ প্রশংসা করুক না, এই ধরনের যদি চিন্তা ভাবনা আপনার আমার ভিতরে আসে, বুঝতে হবে আপনার আমার ভিতরে অহংকারী কাজ করতেছে। কি কাজ করতেছে? অহংকারী কাজ করতেছে, তাকাব্বুরি কাজ করতেছে। আর এই তাকাব্বুরির কারণে, এই অহংকারের কারণে আপনার আমার কিন্তু পতন হয়ে যাবে।
ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য এই আয়াতে কারিমা থেকে প্রত্যেকে সবক নিতে হবে যে নম্রতা মানুষকে বড় বানায় আর অহংকার মানুষকে শেষ করে দেয়। নম্রতা, ভদ্রতা, নিজের ছোট মনে করা, এটা মানুষকে আস্তে আস্তে কোথায় নিয়ে যায়? উপরে নিয়ে যায়। আর নিজে বড় মনে করা, এটা মানুষকে নিচে নিয়ে যায়।